গরু জবাই করলে যেমন এমন ব্লাড যাইতেছে প্রসাবের রাস্তা দিয়ে। তো মেজর হারুন স্যার আমার সাথে প্রতারণা করিয়া 7.5 লাখ টাকা নিছে। উনি কত বড় একটা বাটপার আর কত বড় একটা সিটার হইতে পারে। উনি যে ল্যাবেটে বইসা এইসব বাটপারি সিটারি করে, সরকার তো অবশ্যই এগুলা দেখা উচিত। আইনে যেন অনেক কঠিন সাজা দেওয়া হয়। ল্যাবেট হসপিটাল হলো দুর্নীতি, চাঁদাবাজি। যে আমি ল্যাবেটে প্রতারিত হয়েছি, আর ল্যাবেটের বিষয়ে আমি মামলা করছি। মেজর হারুন স্যার ইউরোলজিক, উনি আমাকে ভুল অপারেশন করে আমার 2টা কিডনি বাদ করে দিয়ে আজকে আমি মৃত্যুর দুয়ারে। আমার ওই কিডনির তাই আমার লিভারে পানি জমছে, ফুসফুসেও পানি জমছে। তো মেজর হারুন স্যার আমার সাথে প্রতারণা করিয়া 7.5 লাখ টাকা নিছে। আমার বলছিল যে মেজর হারুন যে আমার কিডনিতে 5টি পাথর আছে, আমার এই পাশে এই নালী শুকিয়ে গেছে, ওটার থেকে চারমা নিয়ে উনি বলছিল যে আমার কাইটটা অপারেশন করবে, ছিদ্র করে পাথর বের করবে। কিন্তু আমার জ্ঞান হীরা সাইহা দিই যে আমার কোনো কাটাছিরি কোনো কিছু নাই। পরে ওনাকে আমি প্রশ্ন করলাম যে স্যার আপনি অপারেশনটা কী বাজে বললেন, কী বাজে আপনি করলেন? উনি আমাকে বলতেছে যে আমি প্রস্তাবের রাস্তা দিয়ে লেজার ঢুকাইয়া অপারেশন করছি। তখন মেজর হারুন স্যারকে আমি বললাম যে আপনার সাথে তো আমার এই কন্ট্যাক্ট ছিল না। আপনার সাথে কন্ট্যাক্ট ছিল যে আমার যে 2টা অপারেশনে 6.5 লাখ টাকা 30,000 টাকা ডিসকাউন্ট করবেন, এই ছিল কন্ট্যাক্ট। আর আপনি লেজার অপারেশন করছেন প্রস্তাবের রাস্তা দিয়ে, এটা তো 2 থেকে 2.5 লাখ। আপনি আমার তো নিয়েছেন 6,20,000 টাকা। তো আপনি বাকি টাকা ব্যাক করেন। সে আমাকে বলে যে কোনো কথা বলবা না, আমার ছেলে আছে সেম তোমার মতন, এই কারণে আমি অপারেশনটা করছি কম্পিউটারের মাধ্যমে। তো যেমনি ভালো হয় এমনি করছি, তোমার ওষুধ লিখে দিই, তুমি বাসা যাও গা। বাসায় গেছি আর গরু জবাই করলে যেমন এমন ব্লাড যাইতেছে প্রসাবের রাস্তা দিয়ে। আমি 6-7টা মাস এই ল্যাবেট হসপিটালের বারিন্দাতে যে কতবার গেছি, আমার মনে হয় কম করে হইল 200 বার হবে। ওই যাইলে চেক আপ আর খালি ভিজিট এডি দিতে দিতে আমি পুরা অস্থির হয়ে গেছি গা, পেরেশানি হয়ে গেছি গা। পরে লাস্ট পর্যায়ে আমি যখন কঙ্কালের মতো নিয়ে যেতে গেছি, ব্লাড যাইতে দিতে মারা যেতে গেছি, তখন ওনাকে আমি বললাম যে স্যার আপনি কই আছেন? কয় আমি ঢাকার বাইরে আছি। তো পরে কী করবো, এরপরে ল্যাবেটে যাইয়া অন্য ডাক্তার দোষী, আগে যে প্রাইম মিনিস্টার আসলে খালেদা জিয়া, ওনার পার্সোনাল ডাক্তার পাইছি 2,000 টাকা ভিজিট। উনি দেখা বলে যে তোমার অপারেশন তো আমি করি না, তোমার অপারেশন করছে মেজর হারুন স্যারে, তুমি তার কাছে যাও। পরে আমি বললাম যে উনি তো নাই, ঢাকার বাইরে। যাই দেখো চেম্বারে আছে। তো যাইয়া দেখি চেম্বারে বৈশা রুগী দেখতেছে এই মেজর হারুন, আর উনি বলছে ঢাকার বাইরে। উনি কত বড় একটা বাটপার আর কত বড় একটা সিটার হইতে পারে। উনি যে ল্যাবেটে বৈশা এইসব বাটপারি সিটারি করে, সরকার তো অবশ্যই এগুলা দেখা উচিত। কারণ এই যে আমার মতো অসহায় আজকে আমি রাস্তায় মারা যাইতে আছি বিনা চিকিৎসায়। আমি ল্যাবেটে ক্ষতি করার পরে ঢাকা মেডিকেল আমি 4 মাস আসছিলাম ভর্তি। তারা ভোট বসে কাইটে অপারেশন করছে। এই যে আমার কাটাছিরিও আছে, কাইটে অপারেশন করছে আমার, তারপরে ছিদ্র করে পাথর বের করছে। তারপরও আমি সুস্থ হইলাম না। বারবার যাইলে ওনারা বলতেছে যে নামাজ কালাম পড়ো, আমাদের আর কোনো চিকিৎসা নাই তোমার দেওয়ার মতো। তো আমি কি করব? এরপর আরেক হসপিটালে গেছি, আরেক হসপিটালে আবার 2 মাস আসছিলাম, অপারেশন করছে আবার। তো আমি চাই এই বর্তমান সরকারের কাছে এই ধানমন্ডি ল্যাবেটের দুর্নীতি, চাঁদাবাজি যেন আর কোনো মানুষে যে প্রতারণার শিকার যে না যে হতে পারে। কারণ এরকম প্রতারণার শিকার হইতে হইতে মানুষ মানে অস্থির হয়ে গেছে গিয়া। কারণ কিছুদিন আগে একটা লোক মারিয়া ফেলাইলো হ্যাঙ্গোস্কোপি করতে গিয়া, এরপরে আবার একটা মহিলা মারিয়া ফেলাইলো পাথর অপারেশন করতে গিয়া, এরপরে আবার আরেকটা লোক কেরানীগঞ্জের বাড়ি, হেরও পাথর অপারেশন করতে গিয়ে মারা গেছে গিয়া। কারণ ওই লোকে প্রতিবাদ করছে, আর গার্জিয়ানে প্রতিবাদ করার পরে হের আউটের থেকে পোলাবাইন আনছে ল্যাবেট প্রতিপক্ষ, আউটের থেকে পোলাবাইন না ওই রুগীর গার্জিয়ানে করে বাথরুমের ভিতরে টয়লেটে আটকাইয়া পিস্তল ঠেকাইয়া ওখানে মাইর করছে। তো আমি চাই এই যে এই ল্যাবেটটা কী বাজে চলতেছে আমি এটা পাইতেছি না। আমি চাই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, আমি তার কাছে রিকোয়েস্ট, আমি আজকে বিনা চিকিৎসা মারা দিতেছি, যেন অতি শীঘ্রই এই ল্যাবেট হসপিটাল বন্ধ করে দিলে, আর আইনের আওতায় আইনে যেন অনেক কঠিন সাজা দেওয়া হয়। আর হচ্ছে আমার ক্ষতিপূরণ আমি বর্তমান সরকারের কাছে চাই। কারণ এই আমার যে ক্ষতিটা করছে, আমি বিনা চিকিৎসা মারা দিতেছি। আর হচ্ছে সেনাপ্রধানের কাছে চাই এই আমার এই বিচারটুকু। কারণ এই যে আমার তদন্তের জন্য দিছিল, এই কিডনি হসপিটাল তদন্তের জন্য দিছিল হাইকোর্ট থেকে, কিন্তু হারা চাই যে মামলাটা ডামাচাপা দেওয়ার জন্য। আজকে বলতে আছে যে কাগজ দেয় না, আজকে বলতে আছে সিগনেচার দেয় না। কিন্তু আমি যে কতবার গেছি ওই কিডনি হসপিটালে বলার বাইরে, আমি খালিকাল ঘুরতেই আসি, আমার খালিকাল নিতেই আছে, আর খালিকাল অভিযোগগুলো শুনতেই আছে। এরা কিন্তু এমন রিপোর্ট জমা দেয়নি, এরা আমার কোনো কথাই শুনতে চায় না। আর আমার সিটিতে কোনো জায়গায় উল্লেখ নাই মেজর হারুন স্যার যে ওখানে থাকবে। আমি পিছনের দিকে তাকিয়ে দিই যে আমার ডাক্তার ওখানে বসাত, এমনকি আমার কাছে প্রমাণও আছে, ভিডিও আছে। তো আমি যে আমার এই মামলাটা যে ডামাচাপা যে দিবে,
আমি এই সরকারের কাছে বিচার চাই, কঠিন একটা বিচার চাই, যেন আর কোনো মার যে বুক যে না যে খালি হয়, আর কোনো মানুষ যে প্রতারণা শিকার যে না হয়। আমি চাই যে বাংলাদেশে যারা মানুষ আছেন তারা এই লেবেট হসপিটালে যাবেন না। এটা হচ্ছে ধানমন্ডি লেবেট। এখানে আপনি যাইবেন, সর্বশান্ত আপনারা করে লাগবে, একবারে পুরা নিঃস্ব করিয়া রাস্তায় ফালাই দিলে তখন আপনি রাস্তায় মারা যাবেন, কিছু করার নেই। তো আমি চাই যে বাংলাদেশের মানুষ যারা চিকিৎসা নেবেন অন্য কোনো হসপিটালে যাবেন, লেবেট হসপিটালে যাইবেন না। লেবেট হসপিটাল হলো দুর্নীতি, চাঁদাবাজি।